আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্তেছো? জি স্যার। তোমরা যে কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস গুলো দেখো, সেগুলোর ক্ষেত্রে কি হয়, এরা হচ্ছে যদি এই যে এরকম করে বিয়োগ করতে যাই, তাহলে আমাদেরকে অনেকগুলো বিয়োগ করার জন্য আলাদা সার্কিট, গুণ করার জন্য যদি আলাদা সার্কিট দরকার হয়, বা যোগ করার জন্য আলাদা, ভাগ করার জন্য আলাদা, তখন এখানে একটা সমস্যা দাঁড় হয়ে যাবে। তো এই জিনিসগুলো যেহেতু আমরা, এই যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো যেহেতু আমরা যোগের মাধ্যমেই করতে পারি, দেখো কিভাবে করা যায়। যদি তুমি একটা স্বাভাবিক সংখ্যা চিন্তা করো, ধরো যে 5 আছে, তো এই ফাইভটাকে যদি তুমি চাও যে আমি এটাকে 2 দিয়ে ভাগ করব, ফাইভটাকে কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে কি করতে হবে, এখানে হচ্ছে কত আসবে, ভাগফল হিসেবে 2 আসবে, তাহলে এখানে 4, এখানে 1, ভাগশেষ হিসেবে 1 আসবে। তো এই জিনিসটা যদি তুমি চাও যে আমি এটা এটা হচ্ছে বিয়োগ করে করে করব, তবুও কিন্তু করা সম্ভব। যেমন দেখো, তুমি 5 থেকে প্রথমে 2 কে বিয়োগ করো, তাহলে কত থাকবে, 3 থাকবে। আবার যদি তুমি 3 থেকে আবার 2 কে বিয়োগ করো, তাহলে কি থাকবে, 1 থাকবে। তো এই যে যে ওয়ানটা পাইলাম, সেই ওয়ানটাই হচ্ছে ভাগ শেষ। আর এখানে কতবার বিয়োগ করছি, একবার, দুইবার। তো এখানে তুমি যতবার বিয়োগ করবে, সেই জিনিসটাকেই বলা হয় যতবার বিয়োগ করবে, তাহলে এখানে একবার বিয়োগ করছো, এখানে একবার, তাহলে দুইবার বিয়োগ করছো টোটাল। তাহলে এই যে এই দুইবারই হচ্ছে, এটাকে আমরা বলি ভাগফল। তাহলে 2 হচ্ছে এটার ভাগফল। তার মানে এই জিনিসটা দেখো চলে আসছে, ভাগফল হিসেবে এখানে 2 আসলো, আর ভাগশেষ হিসেবে যেহেতু এটা ছিল, তাহলে দেখো এখানেও ভাগশেষ 1 আসলো। তো আমরা চাইলে একটা ভাগের কাজ বিয়োগের মাধ্যমে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরকম দেখো, আমরা যদি চাই যে ভাগের কাজ, এটা এরকম ভাগের কাজ বিয়োগের মাধ্যমে করা যায়। আবার তুমি যদি চাও যে আমি একটা গুণের কাজ করব, তো কিসের মাধ্যমে করতে পারি, ধরো যে 4 এর সাথে তুমি 2 কে গুণ করবে, তাহলে কত হয়, 8 হয়। তো এখন এই জিনিসটা সেম জিনিসটাই যদি আমরা অন্যভাবে করতে যাই, দেখো যোগের মাধ্যমে যদি করি, তাহলে হয় তোমাকে কি করতে হবে, 4টাকে, এই 4 কে 2বার যোগ করতে হবে, আর না হয় 2 কে 4বার যোগ করতে হবে, তাহলেও 8 হওয়া সম্ভব। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে রেসপন্স করতে হবে, না হলে বোঝা যাবে না যে আমার কানেকশনটা আসলে ঠিক আছে কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, এই এতটুকু জিনিস তো বুঝতে পারছো যে একটা জিনিসকে কি করা যায়, আমরা চাইলে যোগের মাধ্যমে, অথবা তাহলে যোগ অথবা ভাগের মাধ্যমে, মানে একটা জিনিসকে ভাগ যদি করতে চাই, তাহলে কি করব, বিয়োগের মাধ্যমে করতে পারি। একটা জিনিসকে যদি ধর, দুইটা জিনিসকে আমি গুণ করব, তাহলে আমরা সেটা কিসের মাধ্যমে করতে পারি, যোগের মাধ্যমে করতে পারি। আবার ধরো দুইটা জিনিসকে আমি বিয়োগ করব, তো বিয়োগ করার জন্য আমাদের কি করতে হবে, ওই সেম পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। ধরো যে 13, 13, আর একটা হচ্ছে -5, এই দুটাকে তুমি কি করবে, বিয়োগ করবে। তাহলে 13 আর একটা হচ্ছে -5। তো এই বিয়োগের কাজটাও কিন্তু যোগের মাধ্যমে করা যায়। কিভাবে দেখো, যদি -5টাকে তুমি পুরাপুরি একটা জিনিস ধরো, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে লিখতে পারি না, 13 প্লাস -5। তো এই জিনিসটাকে কি আমি আলটিমেটলি যোগে করলাম, তাহলে এটা করলে কত হচ্ছে, 8 আসতেছে, +8। তো আলটিমেটলি আমি কি করলাম, এখানে যোগ করলাম, কিন্তু এখান থেকে আসলে কি কাজ হইলো, যোগ করছি, বাট এখানে কাজ হয়েছে বিয়োগের। তো আমরা এখন এত কিছু না বলে, যেটা ডিরেক্ট বলতে পারি, যে একটা জিনিস বা একটা নাম্বারের বা দুইটা নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো আমরা কিসের মাধ্যমে করতে পারি, সবগুলোই হচ্ছে যোগের মাধ্যমে করতে পারি। তো একটু আগে যেটা দেখলাম যে বিয়োগটাও কিসের মাধ্যমে করা যায়, যোগের মাধ্যমে করা যায়। তারপর গুণটাও হচ্ছে
ওই যোগের মাধ্যমে করা যায়, আবার ভাগটা হচ্ছে বিয়োগের মাধ্যমে করা যায়। তাহলে ভাগ যেহেতু বিয়োগের মাধ্যমে করা যায়, ভাগটা কি করব, বিয়োগের মাধ্যমে। তো যেহেতু ভাগটা বিয়োগের মাধ্যমে করা যায়, আর বিয়োগটাও আবার কিসের মাধ্যমে করা যায়, যোগের মাধ্যমে। তার মানে দেখো আলটিমেটলি সবকিছুর সংযোগ বা মূল জিনিস কিন্তু একটাই, সেটা কি, সেটা হচ্ছে যোগের মাধ্যমে সবকিছু করা যায়, যোগের মাধ্যমে। আর যেহেতু যোগের মাধ্যমে সবকিছুই করা যায়, তাহলে আমাদের তো আর অন্য কিছুর দরকার নেই, আর আমাদের এমন কোনো সার্কিটের দরকার নাই যেটা দিয়ে আমরা বিয়োগ করতে পারি। তো এটা কি হবে, সবচেয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওই সার্কিট গুলা যখন তুমি আলাদা আলাদা ভাবে ইউজ করবে, তখন ওগুলোর জন্য আলাদা পাওয়ারের দরকার হবে, এক্সট্রা কস্ট হবে, মানে খরচ বেশি হবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা চাই যে আমরা একটা সিম্পল ডিজাইন করব, যেটা দিয়ে আমরা যাতে সহজেই যোগের মাধ্যমেই সব কাজ করতে পারি। তো এই জিনিসটা করার জন্যই মূলত টুয়েস কমপ্লিমেন্ট পদ্ধতি। এই এই জিনিসটা হচ্ছে বিভিন্ন ভাবে করা যায়, বা সাইন, এখানে একটা সংখ্যার বা একটা বাইনারি নাম্বারের সাইন বা চিহ্ন, দেখো এখানে বিভিন্ন বিষয় আছে। যেমন ধরো একটা সংখ্যা হয় ধনাত্মক হইতে পারে অথবা ঋণাত্মক হইতে পারে। তো এই জিনিসটা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা তো কম্পিউটার বুঝতে পারবে না। তো এটাকে তো বোঝাইতে হবে যে আসলে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক। তো তাকে বোঝানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিট দিয়ে রাখতে হবে, অর্থাৎ চিহ্ন বিট থাকবে। ধরো যে আমি কম্পিউটারকে বুঝাইলাম যে তুমি যদি কোনো একটা নাম্বারের শুরুতে দেখো যে 0 দেখো, তাহলে সেটা তুমি বুঝে নিবে যে এটা হচ্ছে একটা ধনাত্মক নাম্বার, ধনাত্মক সংখ্যা। আর যদি তুমি কোনো একটা সংখ্যার প্রথমে 1 দেখো, তাহলে তুমি ধরে নিবে যে এটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার আমরা সরাসরি ধনাত্মক সংখ্যার বাইনারি ভ্যালু বের করতে পারি, কিন্তু ঋণাত্মক সংখ্যার বাইনারি ভ্যালু কত হবে সেই জিনিসটা হচ্ছে বের করা হয় টুয়েস কমপ্লিমেন্ট দিয়ে। সবাই কি বুঝতে পারছো? তাহলে টুয়েস কমপ্লিমেন্টের মূল কাজ হচ্ছে যে একটা সংখ্যার ধনাত্মক সংখ্যা তো ডিরেক্ট বাইনারি ভ্যালু বের করতে পারি, কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলোর বাইনারি ভ্যালু আমাদের যে পদ্ধতিতে বের করা হয় সেই পদ্ধতির মধ্যে একটা হচ্ছে টুয়েস কমপ্লিমেন্ট পদ্ধতি। তো এই পদ্ধতিটা আমরা এখন একটু দেখব, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তোমাদের এই পদ্ধতি থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে তোমাদের বলা থাকবে যে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে তোমরা কিভাবে যোগের মাধ্যমে বিয়োগ করতে পারো। তাহলে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগ। তো এই যে যোগের মাধ্যমে বিয়োগের যে কাজটা, এই কাজটা করাই হয় মূলত টুয়েস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। এই পদ্ধতি আমরা একটু দেখি। প্রথমে দেখো এই টুয়েস কমপ্লিমেন্টের মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে ধরো একটা সংখ্যা আছে +5। তো এই +5টাকে আমি বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে কত হবে, এটা তো জানোই সবাই, বাইনারিতে স্বাভাবিকভাবে কিভাবে বের করা হয়, 1 2 4 8 এইভাবে লিখে আমরা শর্টকাটে বের করি। তো এখানে 5 মিল করো, 4 আর 1 এই দুইটা মিলে কি হয়, 5 হয়। তাহলে আমরা এই দুইটার জায়গায় কি দেব, 1 দিব, আর বাকিগুলোর জায়গায় হচ্ছে 0 দিব। আচ্ছা, আর কেউ অ্যাডমিট হচ্ছে নাকি? দেখো তাহলে এটার বাইনারি ভ্যালু আমরা পেয়ে গেলাম। এটার বাইনারি ভ্যালু কত হবে বলো তো, 1 0। এটার বাইনারি ভ্যালু হবে 1 0 1। তো আমরা কি করি, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা একটা রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখি। এগুলো তো সবগুলো একটা করে বিট, তাই না? বিটের পূর্ণরূপ তো জানো, বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। তো এই যে এই বিটগুলোকে কি করতে হবে, কোন একটা জায়গায় তো রাখতে হবে কম্পিউটারে। যে জায়গার মধ্যে সংরক্ষণ করা হয় সেই জায়গাটাকে বলা হয় রেজিস্টার, বা এটা একটা মেমোরি হিসেবে আমরা বলি যে একটা মেমোরির মধ্যে তাকে রাখতে হবে। তো এই রেজিস্টার গুলো সাধারণত এরকম, মানে প্রত্যেকটা তাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে যে এখানে 8টা বিট বা 4টা বিট অথবা 16টা বিট বা 32টা বিট সে জমা করে রাখতে পারে। তো ধরো যে আমি এই এই বাইনারি নাম্বারটাকে আমি একটা রেজিস্টারের মধ্যে রাখবো। সেই রেজিস্টার গুলো হচ্ছে কত কত বিটের হইতে পারে, হয় 4 বিটের হইতে পারে, 4 বিট রেজিস্টার, বা 8 বিট হইতে পারে, বা
16 বিট হইতে পারে, অথবা 32 বিটের হইতে পারে, এইরকম অসংখ্য 64, মানে 2n আকারে যেগুলো থাকবে। দেখো এগুলো 2n আকারে লেখা যায়। 2 মানে 4, 2 মানে 8, 4 মানে হচ্ছে 16, 5 মানে 32। তো এইরকম হচ্ছে আমরা যে জিনিসগুলোকে এভাবে লিখতে পারি, অর্থাৎ রেজিস্টারের বিট ধারণ ক্ষমতা হচ্ছে এগুলো। অর্থাৎ একটা করে রেজিস্টারে হয় 4টা নাহলে 8টা নাহলে 16টা নাহলে 32টা বিট ধারণ করতে পারে। তো আমরা কি করব, দেখবো যে আমি যে সংখ্যাটা বাইনারিতে রূপান্তর করলাম সেই সংখ্যাটার আসলে বিট কয়টা। তোমাদের যদি প্রশ্নের মধ্যে ডিরেক্ট বলে দেওয়া থাকে, ধরো যে তোমাকে প্রশ্নের মধ্যে ডিরেক্ট বলে দেওয়া থাকলো যে একটা 8 বিট রেজিস্টারের জন্য তুমি হচ্ছে এই সংখ্যাটাকে 8 বিট রেজিস্টারের জন্য 2s কমপ্লিমেন্ট বের করো, তাহলে তোমাকে কি করতে হবে, 8টা বিটেই নিতে হবে, কিন্তু তোমাকে আর অন্য কোনো কাজ করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে এই +5 এটাকে বাইনারিতে রূপান্তর করব, করলে কত হয় 101। তো এটা তো 3টা বিট মাত্র, এখানে কয়টা বিট আছে, 3টা বিট। কিন্তু আমাদের দরকার, আমরা যেহেতু হিসাব করব রেজিস্টারের মধ্যে সংরক্ষণ করে, রেজিস্টার, তো এই রেজিস্টারের মধ্যে যেহেতু সংরক্ষণ করব, তো এখানে হচ্ছে যেহেতু রেজিস্টারের মধ্যে ধরো যে একটা রেজিস্টার আছে 4 বিটের রেজিস্টার, অথবা একটা রেজিস্টার আছে 8 বিট, এর মাঝে তো কোনো 5 বিট বা 6 বিট এই টাইপের কোনো রেজিস্টার নাই। তো আমাদের কি করতে হবে, এখানে কিছু এক্সট্রা বিট অ্যাড করতে হবে। তো ধরো যে একটা রেজিস্টার যদি 4 বিটের রেজিস্টার হয়, এরকম একটা 4 বিটের রেজিস্টার আছে, এখন এখানে আমার বিট আছে 3টা, তাহলে তুমি 3টা বিটকে এখানে সংরক্ষণ করে রাখতে পারবে। অর্থাৎ এখানে ধরো 101, 3টা বিটকে সংরক্ষণ করলে আর একটা বিট এখন লাগবে, তাহলে সেই বিটটা হচ্ছে 0 দিয়ে পূরণ করে দিবে। তাহলে এখানে কত বিট হইলো, 4টা বিট হইলো টোটাল। তো যদি এই রেজিস্টারটাই আমি যদি এখন বলি যে এটা 8 বিটের রেজিস্টারে আমি সংরক্ষণ করব, তো তখন তোমাদেরকে কি করতে হবে, এই জিনিসটাকে হচ্ছে 8 বিটের মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ 8টা বিট বানাইতে হবে আলাদা আলাদা। তো দেখো এই কাজটাই আমরা করব এখন। যেটা একটা রেজিস্টার, তাহলে এখানে 8টা জায়গা রাখবো, এটাকে ভাগ করে নেই। তো এই জিনিসটাকে আমি 8 বিট রেজিস্টারের জন্য যদি চিন্তা করি, কত, 8 বিট রেজিস্টার, তাহলে 8 বিট রেজিস্টারের জন্য আমাদের তো বিট আছে মাত্র এখানে 3টা, 101। তাহলে তুমি কি করবে, 101 এটাকে রেখে দিবে, রেখে দেওয়ার পর বাকি যে বিটগুলো এগুলো হচ্ছে 0 দ্বারা পূর্ণ করে দিবে। তাহলে এটা 8 বিট রেজিস্টারের জন্য হয়ে গেল। এখানে বিট আছে টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা 8 বিট রেজিস্টারের জন্য হয়ে গেল। আচ্ছা, এখন এই সেম যদি তোমাদেরকে 16 বিটের জন্য বলে, তাহলে সেম কাজটা করবে, জাস্ট এখানে কয়টা বিট হবে, জাস্ট সামনে বাকিগুলো হচ্ছে 0 দ্বারা পূরণ করে দিবে, দিয়ে 16টা বিট বানাবে। তো এবার দেখো আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, এই সংখ্যাটা, এটা তো +5 এর জন্য পাইলাম, এখন আমাদের যদি বলা হয় যে এটা -5 এর বাইনারি ভ্যালু কত হবে, তো -5 এর জন্য যদি তুমি বের করতে চাও, তাহলে কিন্তু তোমাকে আর এই পদ্ধতিতে আসা যাবে না। এটা জাস্ট আমরা একটা প্লাস সংখ্যার জন্য দেখলাম। তো এবার মাইনাসের জন্য কি হবে, তাহলে ধরো যে তোমাকে বললো যে -13, এটার হচ্ছে বাইনারি ভ্যালু কত, বাইনারি ভ্যালু। তো -13 এর জন্য বাইনারি ভ্যালু বের করার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে +13 এর বাইনারি ভ্যালু বের করতে হবে, +13। তো এটার বাইনারি ভ্যালু তো তোমরা সহজেই বের করতে পারো, কিভাবে, এই যে পদ্ধতিতে, এটা তো জানোই, 1 2 4 8 এই, তাহলে এখানে দেখো তো 8 আর 4 12 আর 1 13, তার মানে এখানে আমি এখানে লিখতে পারি 1 1 0 1। তাহলে আমি 13 এর বাইনারি ভ্যালু হিসেবে কি লিখবো, 1 1 0 1। এটা হচ্ছে কার বাইনারি ভ্যালু পাইলাম, +13 এর জন্য পাইলাম। তো আমাদের দরকার -13। তো এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই জিনিসটাকে, প্রথমে এই +13টাকে আগে কিসে রূপান্তর করতে হবে, 8 বিট রেজিস্টার বা 4 বিট রেজিস্টার জন্য হিসাব করবে।
তো বেশিরভাগ ক্ষেত্রে 8 বিট যেহেতু হিসাব করা হয়, তাহলে তোমরা কি করবে, 8 বিট রেজিস্টার মিল করে নিবে। তাহলে এখানে লিখবে যে 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টার এর জন্য, তাহলে 8 বিট রেজিস্টারের জন্য কি হবে, সামনে হচ্ছে, দেখো এখানে সামনে 1 2 3 4টা জিরো হবে, এবং পিছনে হচ্ছে 1 1 0 1। অর্থাৎ দেখো এই চারটা, এখানে তো 4টা বিট আছে আগে থেকেই, আর সামনে হচ্ছে 4টা বিট আমি কি করে নিলাম, পূরণ করে নিলাম। তো এই যে 8 বিটের জন্য হয়ে গেল। এবার তোমাকে যেটা করতে হবে, এটার সাথে এই জিনিসটাকে কমপ্লিমেন্ট করে দিতে হবে। তাহলে প্রথমে এটাকে কমপ্লিমেন্ট করব। তাহলে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে, আচ্ছা আমাদেরকে কি করতে হবে, এটার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটার কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে জায়গাগুলোতে দেখবে 1 আছে সেই জায়গাগুলোতে 0 বসাই দিবে, যেই জায়গাগুলোতে 0 আছে সেই জায়গাগুলোতে 1 বসাই দিবে। তাহলে 1 এখানে 0 হবে, এখানে 1 আছে 0 হবে, এই জায়গাগুলোতে কি আছে, 0 আছে, এখানে 1 হবে, এখানে 1 হবে, তাহলে এখানেও 1, এটার জন্য একটা 1। আচ্ছা এখানে তাহলে হবে 1। তো এটার কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। তোমরা কি বুঝতে পারছো সব? জি স্যার। আচ্ছা তোমরা তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কি বুঝতে পারছো, ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে বের করা হয়? আমি কিন্তু এখনো হ্যাঁ। 2s কমপ্লিমেন্ট বের করি নাই, কি করলাম, জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্টটা বের করলাম, এই যে এখান থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলাম। তাহলে বলো তো সহজে যদি একদম বলি, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে যে বাইনারি নাম্বারটা পাবে সেই বাইনারি নাম্বারটাকে জাস্ট 0 যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে 1 বসাই দিবে, এবং যে জায়গাগুলোতে 1 আছে সেই জায়গাগুলোতে কি করে দিবে, 0 বসাই দিবে। তাহলে এটা যেটা পাবো সেটা কি পাবো, ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো, তাই না? এখন আমাদের দরকার কি, 2s কমপ্লিমেন্ট। কারণ 2s কমপ্লিমেন্ট বের করলেই যেটা পাবো সেটাই কিন্তু এই -13 এর অর্থাৎ 13 এর নেগেটিভ ভ্যালুটা পাবো, অর্থাৎ -13 এর মানটা পাবো। তো এই জিনিসটাকে আরেকবার একটু লিখি, দেখো তাহলে এবার আমরা যেটা করব, -13 এ যেহেতু বাইনারি ভ্যালু বের করবো, তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে +13 এর জন্য বাইনারি ভ্যালুটা বের করে নেওয়া, এবং কত বিটের জন্য, যদি 8 বিট রেজিস্টার হয় তাহলে 8 বিটের জন্য বের করব, আর যদি 4 বিটের জন্য বলে তো 4 বিট তো এখানে আগে থেকেই ফিল আপ করা আছে, তাহলে এটা দিয়ে হবে না, 8 বিটের জন্য করবে মিনিমাম। যদি তার চেয়েও বেশি চলে আসে তাহলে 16 বিটের জন্য করবে। ঠিক আছে, তো আমরা 8 বিটের জন্য তাহলে যেটা দেখলাম, প্রথমে 4টা 0 আসছে, তারপর এটার বাইনারি ভ্যালুটা কত আসছিল, 1 1, আচ্ছা 13 কত ছিল, 1 2 4 8, তাহলে এই দুটো 8 4, তারপর এটা, তার মানে 1 1 0 1, এটা হচ্ছে +13 এর জন্য। তো এবার কি করব, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব। আচ্ছা এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে, প্রত্যেকটা নাম্বারকে উল্টাই দিব, অর্থাৎ 1 গুলোর জায়গায় 0 বসাবো, 0 গুলোর জায়গায় 1 বসাবো। সরি, এখানে হচ্ছে 1, তাহলে এটার জন্য 1 আসবে, এটার জন্যও 1 আসবে, অর্থাৎ প্রত্যেকটা যেগুলো 0 থাকবে সেগুলো 1 করে দেব, যেগুলো 1 থাকবে সেগুলো 0 করে দেব। তো এটা যেটা পাইলাম এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা পাইলাম এটার সাথে এবার কি করব, এই জিনিসটার সাথে হচ্ছে +1, বাইনারির 1 যোগ করে দিব। তো বাইনারির 1 যদি যোগ করে দিই তাহলে কি হবে, এখানে দেখো তো 0 + 1 মিলে কত হয়, 1, তারপর ক্যারি তো 0 আছে, তুমি তাহলে কি করতে পারো, বাকিগুলো তো যেগুলো থাকবে সেগুলোই বসাই দিবে।
তাহলে 1 0 0 1, সরি এখানে হবে 1, তারপর এখানেও 1 1। তো এই যেটা এখানে যেটা পাইলে সেটাই হচ্ছে -13 এর জন্য বাইনারি ভ্যালু। তোমরা কি বুঝতে পারছো মাইনাস মাইনাস কোনো একটা সংখ্যার বাইনারি ভ্যালু কিভাবে বের করা হয়? প্রতিবারই কি আমরা ওয়ানই যোগ করব? হ্যাঁ, তাহলে তোমাদের নিয়মটা কি, প্রথমে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবে। টুয়েস কমপ্লিমেন্ট বের করার মূল নিয়ম মানে যেটা একদম সহজে যদি বলি, তাহলে প্রথমে কি করবে, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আচ্ছা এটা একটু, প্রথম তোমাদের প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাটা থাকবে, ধরো -20 আছে, তাহলে এটার প্রথমে কি করবে, যে সংখ্যাটা থাকবে, এক নাম্বার কাজ হচ্ছে যে সংখ্যাটি থাকবে তার বাইনারি ভ্যালু বের করা। অর্থাৎ তার শুধু বাইনারি ভ্যালু বলতে তার প্লাসের বাইনারি ভ্যালু, মানে সেই সংখ্যাটার প্লাস মানের জন্য, অর্থাৎ প্লাস মানের জন্য বাইনারি ভ্যালু, বাইনারি মান বের করা। দুই নাম্বার কাজ হচ্ছে দেখো, দুই নাম্বার কাজ হচ্ছে বাইনারি মান বের করা শেষ। এবার তুমি কি করবে, বাইনারি মানগুলোকে 8 বিট বা, তাহলে এখানে রেজিস্টারের জন্য হিসাব করতে হবে। রেজিস্টার হয় 8 বিট, না হলে 16 বিট, না হলে 32 বিট, এই টাইপের রেজিস্টার থাকবে। আচ্ছা এখানে একটু, তাহলে হয় 8 বিট রেজিস্টারের জন্য হিসাব করবে, না হলে 16 বিট রেজিস্টারের জন্য হিসাব করবে, না হলে 32 বিট। 16 বিট না হলে 32 বিট। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে 8 বিট না হলে 16 বিট, এই দুটার জন্য আসে। থার্ড কাজ হচ্ছে তোমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, যে জায়গাগুলোতে 1 আছে সেগুলোতে 0 বসাই দিব, যেগুলোতে 0 আছে সেগুলোতে 1 বসাই দিব। আর ফোর্থ কাজ হচ্ছে এই ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার পর যেটা পাবো সেটার সাথে +1 করে দেওয়া, অর্থাৎ 1 যোগ করে দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 যোগ করে দিব। বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে নিয়ম। তাহলে টুয়েস স্যার, কমপ্লিমেন্ট বের করার জন্য -13 এর বাইনারি মান অন্য একটা আসে। কত? প্রথমে হচ্ছে 6টা 1, তারপরে 0011। আচ্ছা এটা দেখো, এখানে কত আসছিল আমাদের ওখানে? আমাদের আসছিল 4টা 1 0011। আচ্ছা দাঁড়াও দেখতেছি। দেখো আমাদের দরকার হচ্ছে -13, তাই না? তো প্রথমে আমরা কি করব, +13 এর জন্য বের করব, +13 এর জন্য বের করব। তো +13 এর বাইনারি ভ্যালু কত, 1 1 0 1। এটাকে 8 বিট রেজিস্টারের জন্য হিসাব করব। 8 বিট মানে সামনে হচ্ছে 4টা বিট এক্সট্রা যোগ করে দিব। এবার কি করব, এটার সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে জায়গাগুলোতে 0 আছে সেই জায়গাগুলোতে 1 বসাই দিব, এবং যে জায়গাগুলোতে 1 আছে সেই জায়গাগুলোতে আমরা কি করব, 0 বসাই দিব। অর্থাৎ এখানে 1 ছিল তাহলে এখানে 0, এখানে 0 ছিল 1, এখানে 1 ছিল 0, এখানে 0, আর এইদিকে ছিল 4টা, তাহলে এখানেও 1 হবে, এখানেও 1, এখানেও 1। তো এটা কি পাইলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট। তো এবার কি করব, এটার সাথে আবার 1 যোগ করে দিব। আচ্ছা এটার সাথে +1 যোগ করে দেব। কত হয় দেখো তো,
এখানে কত আছে দেখো তো, 1 প্লাস 0 মানে 1, তারপর এখানে আছে 1, তারপর এখানে হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 0, এটা কত 1 1 1 1। এটা আসছে কি তোমাদের? হ্যাঁ। তো এটাই হচ্ছে কার জন্য, মাইনাস কার জন্য? মাইনাস 13 এর জন্য। 13 এর জন্য। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? এই সবাই কি বুঝতে পারছো তোমরা? কিন্তু স্যার ক্যালকুলেটর কেন জানি ভিন্ন মান আসতেছে, হ্যাঁ, বুঝলাম না। এখন তোমাদের সমস্যা হচ্ছে যে তোমরা তো ডিরেক্ট -13 এর বাইনারি ভ্যালু বের করতে পারবে না। তো তোমাদেরকে কি করতে হবে, এই যে এখন তোমরা দেখো এই জিনিসটাকে, তোমাদের এখন এই জিনিসটাকে আবার যদি তুমি চাও যে না হ্যাঁ এখন আমি চেক করব, দেখো এটা তাহলে মাইনাস প্লাস আমি কিভাবে বুঝবো যে এটা মাইনাসের ভ্যালু আর প্লাসের? দেখো 8 বিটের মধ্যে এই যে বিটটা এই জায়গায় আছে, দেখো এই যে শেষের যে বিটটা আছে এই বিটটা দেখে, অর্থাৎ 8 নাম্বার বিটটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটার চিহ্নটা আসলে কি। যদি 8 নাম্বার বিটটা যদি কি থাকে, প্লাস, সরি 8 নাম্বার বিটটা যদি 1 থাকে, 8 নাম্বার বিটটা যদি 1 থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে নেগেটিভ বা মাইনাস সংখ্যা, আর যদি 0 থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একটা প্লাস সংখ্যা। এটা কি একটা প্লাস সংখ্যা মানে পজিটিভ। তাহলে একের জন্য যদি 8 নাম্বার বিটটা যদি 1 আসে তাহলে বুঝতে হবে যেটা নেগেটিভ নাম্বার, আর যদি 0 আসে তাহলে প্লাস পজিটিভ নাম্বার। যদি 16 বিট রেজিস্টারের জন্য হিসাব করতাম তাহলে 16 নাম্বার বিটটা হচ্ছে, তাহলে মোট কথা মনে রাখবে যত বিট রেজিস্টারের জন্য হিসাব করব ঠিক তত নাম্বার বিটটাই হচ্ছে তার চিহ্ন বিট। তাহলে এই বিটটাকে বলা হয়, এই বিটটার নাম হচ্ছে চিহ্ন বিট, মানে এটার দ্বারা বুঝবো যে কোন চিহ্নের, চিহ্ন বিট। ঠিক আছে? তো এখন যদি কোনো কারণে দেখবে যে যদি কোনো কারণে এখানে আরো এক্সট্রা কোনো সংখ্যা চলে আসে সামনে এই জায়গায়, তাহলে এই বিটটাকে বলা ওভারফ্লো বিট, ওভারফ্লো বিট। তাহলে এখানে চিহ্ন বিট আর একটা কি থাকে, ওভারফ্লো। তাহলে আমরা সবসময় চিহ্ন বিট পর্যন্ত হিসাব করব, ওভারফ্লোটাকে কম্পিউটার আর হিসাব করে না, জাস্ট চিহ্ন পর্যন্ত হিসাব করে। ঠিক আছে? তো এবার দেখো তুমি যদি চাও যে আমি -13 এর বাইনারি ভ্যালুটা একটু এখানে লিখে রাখি, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। আচ্ছা, এখানে ধরো -13, এটার বাইনারি ভ্যালু হিসেবে পাইলাম কয়টা, 4টা 1 2টা 0 2টা 1, 4টা 1 1 2 3, 4টা 1 2টা 0 2টা 1, এটা পাইলাম। এখন এগুলো একটু মিশাই। তো দেখো তুমি যদি এবার এই যে -13 এর বাইনারি ভ্যালু তো এটা পাইলাম তাই না, মাইনাস, আচ্ছা -13, এটা মানে হচ্ছে 1 2 3 স্যার বাকিরা মেসেজে রেসপন্স করতেছে, আপনি মেসেজটা চেক করলে বুঝতে পারবেন। ও আচ্ছা, আমি আমি তো এখানে স্ক্রিন শেয়ার করছি তো এখানে দেখা যাচ্ছে না। তো দেখো এখানে -13 এর জন্য এটা পাইছি। তো এবার যদি তুমি চাও যে আমি -13 থেকে +13 এ নিয়ে আসবো, তাহলে তুমি কিন্তু এই জিনিসটা হিসাব করে কিন্তু 13 আসবে না। দেখো এই জিনিসটাকে তুমি যদি বাইনারিতে আবার মানে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে আসো এই পুরা জিনিসটাকে, তাহলে কিন্তু তুমি 13 পাবে না। কেন? কারণ এই পদ্ধতিটা তো শুধুমাত্র প্লাস সংখ্যাগুলোর জন্য, পজিটিভ গুলার জন্য। তো আমরা এখানে তো বের করলাম নেগেটিভের জন্য। আমরা কিসের জন্য বের করলাম? নেগেটিভ নাম্বার। তো এই পদ্ধতিটা আর খাটবে না এখানে, যে তুমি যদি চিন্তা করো যে না এখানে 1 2 4 8 16 32 তারপর 64 তারপর হচ্ছে 128, এই যে এগুলো যদি যোগ করে দাও দেখবে যে এটা আসবে না। তো এটা তাহলে আমরা কার ক্ষেত্রে করছি এটা তো বুঝতেই পারলে যে এটা অবশ্যই পজিটিভ নাম্বারগুলোর জন্য প্রযোজ্য এই পদ্ধতিটা। ঠিক আছে? তো এখন যদি তুমি চিন্তা করো যে -13 আছে তাহলে এখানে মিলতেছে না, তাহলে এটা মিলবে না এইভাবে। তো এই জিনিসটাকে তোমাকে এবার চেক করার জন্য কি করতে হবে,
এটার হচ্ছে আচ্ছা এটার হচ্ছে তোমাকে এবার আবার ওই 2s কমপ্লিমেন্ট করতে হবে, করলে দেখো আবার হচ্ছে এটা পজিটিভ ভ্যালুটা ঠিকঠাক চলে আসবে। তো 2s কমপ্লিমেন্টের প্রথম কাজটা কি করতে হবে, যে এটা তো 8 বিটের জন্য করাই আছে, তাহলে জাস্ট 1 এর জায়গাগুলোতে 0 করে দিবে, 0 এর জায়গাগুলোতে 1 বসাই দিবে, তাহলে সামনে 1 2 3 4টা 0 চলে আসলো। তো এবার দেখো এটা তো ওয়ান্স কমপ্লিমেন্ট হইলো, কিন্তু আমাদের লাগবে কি 2s কমপ্লিমেন্ট, তাহলে এটার সাথে আবার বাইনারির 1 অ্যাড করে দিব, তাহলে কি হবে দেখো তো 1 + 0 মানে 1। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে কি আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে যে কাজটা করলাম, যে এই জিনিসটাকে তাহলে কি করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এরপর আমরা আবার 2s কমপ্লিমেন্ট করব। তাহলে দেখো তো এখানে 1 প্লাস এই জায়গাতে কি আছে 0 আছে, তাহলে 1 + 0 মিলে 1, তাহলে এখানে আছে 0, এখানে 1, এখানে 1, আর সামনে তো 4টা কি আছে 1 2 3 4টা 0। তো বলো তো এই যে এখানে 0 চলে আসছে না, সামনের বিটটা হচ্ছে 0 চলে আসছে, তো 0 মানে কি, এটা হচ্ছে একটা পজিটিভ। এটা দেখেই বুঝতে পারছো যে 8 নম্বরের বিটটা যেটা থাকবে সেটা হচ্ছে কি, যদি 0 হয় তাহলে পজিটিভ, 1 হলে নেগেটিভ। তো এবার দেখো তো এই জিনিসটাকে তুমি বা যদি বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে আসো তাহলে কি হয়, 1 2 4 8, তার মানে কত আসে 8 4 12 আর 1 13, তার মানে এখানে 13 চলে আসছে, তাহলে প্লাস 13। বুঝতে পারছো? তার মানে সেম জিনিসটাকে তুমি যদি, তাহলে একটা নাম্বারকে যদি তুমি দুইবার কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট করো তাহলে আবার আগের নাম্বারটাতে ফিরে আসে। মনে রাখবে যে একটা নাম্বারকে যদি তুমি কতবার কমপ্লিমেন্ট করো, দুইবার, তাহলে সেটা পুনরায় কি হবে, আগের অবস্থায় ফিরে আসবে, আগের নাম্বারটা পাবে। স্যার এখানে কমপ্লিমেন্ট বলতে আসলে পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে, মানে কি হচ্ছে কমপ্লিমেন্ট? হ্যাঁ এটার পুরো ব্যাপারটা হচ্ছে যে প্লাস সংখ্যাগুলো, তো আমরা যে প্লাস নাম্বারগুলো যেগুলো আছে, ঠিক আছে, যেমন ধরো যে +13, এটা তো তুমি ডিরেক্ট বাইনারি করতে পারতেছো তাই না, এটার বাইনারি ভ্যালু ডিরেক্ট পাচ্ছো, কিন্তু -13 এটাকে তুমি ডিরেক্ট বাইনারিতে রূপান্তর করতে পারবে না, এটা পারবে না, এটা সম্ভব না ডিরেক্ট। তো এটাকে করার জন্যই হচ্ছে মূলত এই যে মাইনাস সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করার জন্যই এই 2s কমপ্লিমেন্ট পদ্ধতি। বুঝতে পারছো তোমরা? জি স্যার। তো এই জিনিসটা আমাদের কেন দরকার হয়, দেখো আমরা তো এই প্রথমেই আমি বলছি যে তোমাদেরকে, যে কম্পিউটার যখন কাজ করে তখন কিন্তু সে যোগের মাধ্যমে সব কাজ করে। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তো তুমি যদি মানে আমরা যদি এমন কাজ করতাম যে কম্পিউটারকে বিয়োগ আলাদাভাবে করতে হইতো, গুণ আলাদাভাবে করতে হইতো, তা সে কি করতো, তার জন্য অনেকগুলো সার্কিট আলাদা আলাদা দরকার হইতো। তো এটার একটা বেশি পরিমাণ পাওয়ার কনজিউম করতো, তারপর হচ্ছে এটার জন্য কস্ট বেশি হইতো, মানে খরচ বেশি হইতো। ঠিক আছে, এটা সার্কিট যত বেশি হয় তত তোমরা তো জানো যে সার্কিট যত বেশি হবে তত জিনিসটা তত কি হয়, বেশি জটিল হয়। যে ধরো যে ওই যে তোমরা তুল্যরোধ বের করো না, যে ধরো যে এরকম হচ্ছে রেজিস্টর আছে, তো অনেকগুলো রেজিস্টর এরকম করে ধরো সাজানো আছে, এরকম করে আছে। তো তোমরা কি করো, এগুলোর হচ্ছে তুল্যরোধ বের করে ফেলো। তুল্যরোধ মানে কি, দেখো এতগুলো জিনিসের পরিবর্তে আমি কি করব, জাস্ট একটা জিনিস ইউজ করব, তাহলে এই একটা জিনিস এতগুলোর পরিবর্তে ইকুইভ্যালেন্স একটা জিনিস আমি ইউজ করব। তো একটা ইউজ করলে কি সুবিধা, যে এতগুলো জিনিস যতটুকু পাওয়ার দরকার ছিল সেই পাওয়ারটুকু আর এই একটাতে ততটুকু লাগবে না, কিন্তু এই একটা যে কাজ করবে সেটা হচ্ছে এতগুলোর সমতুল্য কাজটা সে একাই করতে পারবে। তাহলে এখন তুমি কোনটা বাছি নিবে, বা ধরো 3জন মানুষ আছে, 3জন মিলে একটা কাজ করতেছে এখানে, আর একাই একজন মানুষ আছে, সে একাই আবার ওই কাজটা করতে পারে। তো তুমি এখন চিন্তা করবে যে তুমি 3জনকে নিবে নাকি একজনকে নিবে। তোমাদের 3জন মানুষ দরকার, যে 3জন মানুষ মিলে যে কাজটা করতে পারে সেই কাজটা এই মানুষটা একাই করতে পারে। তো তুমি কি করবে, তিনজন তিনজন মানুষটাকে নিবে নাকি একজনকে নিবে? একজনকে। একজনকে নিবে। তো কেন একজনকে নিবে, কারণ একজনকে নিলে সুবিধা হচ্ছে যে তার জন্য এখানে খরচ কম হবে আমার,
ঠিক আছে, আরো বিভিন্ন সুবিধা আছে। তো তিনজনকে নিয়ন্ত্রণ করা কষ্ট। এখন তুমি সেম কাজটা যদি একটা সার্কিটে বাইনারি মনে করো যে একটা একটা ইলেকট্রিক যন্ত্রের মধ্যে বা একটা সার্কিটের মধ্যে যদি এরকম করি যে যোগের জন্য আলাদা একটা সার্কিট, বিয়োগের জন্য আলাদা সার্কিট, গুণের জন্য আলাদা সার্কিট ইউজ করি, তো সেটা কি অনেক বড় হয়ে গেল না এবং সময় সাপেক্ষ বিষয়। ধরো যে যোগের জন্য এখানে একটা সার্কিট আমি তৈরি করলাম, বিয়োগের জন্য একটা সার্কিট আমার তো এখানে তৈরি করা হলো। এটা ধরো যে যোগের কাজ করবে, এটা বিয়োগের কাজ করবে, এটা হচ্ছে গুণের কাজ করবে, আর এটা হচ্ছে ভাগের কাজ করবে, এটা হচ্ছে ধরো ভাগের কাজ করবে। তো চারটা জিনিসের জন্য আলাদা আলাদা চারটা সার্কিট মানে কি অনেক বড় হয়ে যাবে, একটা জিনিসটা তো এমনিই বড় হয়ে যাবে। তো বড় জিনিস তো এমনি অসুবিধার। এখন তুমি যদি এমন কাজ করো যে আমি এই চারটার বদলে আমি এমন একটা জিনিস ইউজ করব, সে একাই ওই কাজটা করতে পারবে, সেই একাই কি করতে পারবে, যোগেরও কাজ তার মাধ্যমে সম্ভব, তার মাধ্যমে বিয়োগেরও কাজ সম্ভব, গুণেরও কাজ সম্ভব, ভাগেরও কাজ সম্ভব। তো এখন তুমি কোনটা বাছি নিবে, এটা নিবে নাকি চারটা নিবে আলাদা আলাদা? অবশ্যই তোমরা কোনটা নিবে, একটাই তো নিবে নাকি, কারণ এটার খরচ কম হবে, পাওয়ার এখানে কম দরকার, হ্যাঁ তাই না? তো এই কাজটা আমরা যেহেতু একটার মাধ্যমে করব, কিসের মাধ্যমে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যত কিছু আছে, যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই আমরা একটা সার্কিটের মাধ্যমে করব এবং সেই কাজটা সবসময় যোগের মাধ্যমে করব, যোগের মাধ্যমে। এই যোগের মাধ্যমে করতে গেলে আমাদের কি করতে হয়, যেমন গুণের ক্ষেত্রে তোমাদের দেখাইলাম যে 2 ইন্টু, ধরো যে 2 ইন্টু 4, তার মানে তুমি চাইলে এখানে দুইটা সাইড যোগ করে দিতে পারো, তাহলে 2 ইন্টু 4 মানে কত, 8। তো তুমি চাইলে দুইটা সাইড যোগ করলেও 8 হয়, অথবা একটা সাইড, অথবা তুমি এই 2 কে হচ্ছে 4 বার যদি কি করো, যোগ করো, 1 2 3 4, 4 বার যোগ যোগ করলে কিন্তু 8 হয়। তার মানে তুমি এই যোগের মাধ্যমে যেহেতু কাজটা করতে পারতেছো, গুণের কাজ দেখো, গুণের কাজটা কিন্তু যোগের মাধ্যমেই হয়ে যাচ্ছে। তো তোমার কি দরকার এমন যে তুমি আরেকটা গুণের জন্য আলাদা একটা সার্কিট বানাবে? তারপর ভাগের কাজটা দেখো, ভাগের কাজটাও কিসের মাধ্যমে, এই যোগের মাধ্যমেই করা যায়। কিভাবে দেখো, আচ্ছা তাহলে আমরা একটু ভাগেরটা দেখি। যেমন 5 বাই, এটাকে ধরো 2 দিয়ে ভাগ করব। তো এখানে 2 দিয়ে ভাগ করলে কত আসতো, 2 2 4, আর ভাগশেষ হিসেবে কত থাকতো, এখানে 1 থাকতো, তাই তো? তো এই কাজটা যদি তুমি এখন 2 বার বিয়োগ করো, ধরো যে তুমি 5 কে কি করলে, একবার 2 বিয়োগ করে দিলে, তাহলে 3 পাইলে, আবার 3 থেকে আবার 2 বিয়োগ করে দাও, 1 পাইলে। তাহলে এই যে দেখো তো এখানে সেম জিনিসটা চলে আসছে না, যে এখানে ভাগশেষ ছিল 1, ভাগফল ছিল 2, তাহলে এই ভাগশেষটা এখানে চলে আসলো, এটাকে তো আর ভাগ করা যাবে না। আর ভাগফল হিসেবে দেখো কি পাইলে, এখানে একবার বিয়োগ করছো, এখানে একবার বিয়োগ করছো, তাহলে টোটাল বিয়োগফল হচ্ছে 2 বার, তাহলে ভাগফল হচ্ছে 2। তো তুমি সেম কাজটা দেখো, এখানে বিয়োগ করলে, আর বিয়োগের কাজটাও তো যোগের মাধ্যমে করা যায়। কিভাবে, আমি তো প্রথমেই দেখাইলাম যে যদি ধরো 13 মাইনাস 5 আছে, এটা বিয়োগ করবো আমরা, তো তুমি চাইলে কি করবে, 13 প্লাস মাইনাস 5 করে দিতে পারো, তাহলে বিয়োগের কাজটাও যোগের মাধ্যমে করা যায়। আবার ভাগের কাজটা যেহেতু বিয়োগের মাধ্যমে করা যায়, তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে ভাগের কাজটাও যোগের মাধ্যমে সম্ভব। তাহলে আমরা যদি সবগুলাই যোগের মাধ্যমেই করতে পারি, তাহলে আমাদের বিয়োগ বা গুণ বা ভাগের জন্য তো আলাদা আলাদা কোনো সার্কিটের দরকার নাই। জাস্ট আমি একটা সার্কিট নিব, সেই সার্কিটটা কি করে দিবে, সব যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারবে। তো তাহলে আমাদের খরচও কম হবে, জায়গাও বাঁচবে, ছোট জায়গার মধ্যে সবকিছু করা যাবে, তারপর এখানে পাওয়ারও কম দরকার হবে, সবকিছু দিক দিয়ে সুবিধা, তো জিনিসটাও ছোট হয়ে আসবে। তো এই যে এই সুবিধাগুলোর জন্যই মূলত তোমাকে টুয়েস কমপ্লিমেন্ট শিখতে হবে। তো এই টুয়েস কমপ্লিমেন্ট দিয়ে কি করা হয়, একটা পজিটিভ সংখ্যাকে, একটা নেগেটিভ সংখ্যার বাইনারি ভ্যালুটা বের করে ফেলা হয়। এখন আমাদের ধরো যে প্রয়োজন, আমরা এই কাজটা কেন করলাম এতক্ষণ ধরে, আমরা টুয়েস কমপ্লিমেন্ট আসলে কেন শিখলাম, এটার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের দরকার হয় এরকম মাঝে মাঝে যে ধরো যে +25, এটার সাথে তোমাকে বললো যে মাইনাস ধরো 7 করলে কত হবে। এখন কম্পিউটার কি এটা সরাসরি বলতো, সরাসরি সে এই কাজটা করতে পারবে, বিয়োগ করতে পারবে? সে তো সরাসরি এই কাজটা করতে পারবে না। তাকে কম্পিউটার আসলে কিভাবে কাজ করবে, সে তো প্রথমে
এই 25টাকে বাইনারিতে নিয়ে আসবে, বাইনারি, তারপর 7টাকে বাইনারিতে আনতে হবে। কিন্তু 7 বলতে কিন্তু এখানে আর যেহেতু তাকে বিয়োগ করতে হবে, সে তো আর বিয়োগের কাজটা ডিরেক্ট করতে পারবে না। সে কি করতে পারে, সর্বোচ্চ যোগের মাধ্যমে, তাকে আমার দরকার হচ্ছে তাকে আমি যোগের মাধ্যমেই করাবো কাজটা, কিন্তু আলটিমেটলি বিয়োগ হয়ে যাবে। তো আমাদের এই জন্য কি করতে হবে, আমি যদি তাকে বুঝাই যে দেখো তুমি এই 25 সাথে যোগ করো, কাকে, -7 কে যোগ করো, তো সে বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, আমি -7 এর সাথে 25 যোগ করে দিব, সে তো যোগের কাজটা করতে পারে ভালোভাবে। তো তখন সে কি করবে, এই দুটাই ভালোভাবে যোগ করে দিতে পারবে। কিন্তু তাকে যদি আমি বুঝাই যে হ্যাঁ তুমি 25 থেকে -7 করো, মানে বিয়োগ করো, তাহলে সে কিন্তু বুঝতে পারবে না। তো আমরা তাকে এমন ভাবে বুঝাবো যে দেখো তুমি, মানে আমরা একটু চালাকি খাটায় তাকে ওই কাজটা করাই নিব, যে আমরা হচ্ছে তাকে -7 এর বাইনারি ভ্যালুটা দিব, সে কি করবে 25 এর বাইনারি ভ্যালুর সাথে যোগ করে দিবে আমাদেরকে, আর যোগ করে দেওয়া মানেই হচ্ছে আলটিমেটলি বিয়োগ হয়ে গেছে। আমরা আমাদের চালাকি করেই তাকে এই কাজটা ধরো করাইলাম, ঠিক আছে। তো এই কাজটা আমরা করব, তাহলে কিভাবে দেখো, প্রথমে তোমাকে আচ্ছা প্রথমে তাহলে কি করতে হবে, আমাদেরকে, সে যেহেতু বাইনারি ভ্যালু গুলোই যোগ করতে পারে, তো আমাদেরকে প্রত্যেকটার বাইনারি ভ্যালু আগে নিয়ে আসতে হবে। ধরো আমাদের এখানে কাজ হচ্ছে এক্সাম্পল, ধরো এক্সাম্পল দেখি আমরা একটু এক্সাম্পল। তো তোমাদেরকে ধরো বলা আছে যে +25 এটার সাথে -12 করলে কত হবে, কিভাবে করবে, এটা 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে করতে হবে। তো তোমরা প্রথমে যে কাজটা করবে, +25 এটার বাইনারি ভ্যালু বের করে ফেলবে, কত হয় এটা তো জানোই, 1 2 4 8 16। তো এখান থেকে দেখো তো কত আসে, 16 আর 8 হচ্ছে 24, আর এখান থেকে 1 25। তার মানে আমরা এখানে লিখতে পারি 11001, এই জিনিসটা আমরা লিখতে পারি। দেখো 11001। তো এখানে বিট কয়টা আসছে বলো তো, 5টা বিট না? তো আমরা কি করব, 8টা বিট রেজিস্টারের জন্য মিল করে নিব, তাহলে 1টা 2টা 3টা, তাহলে টোটাল 3টা বিট আমাকে এক্সট্রা যোগ করতে হইল। আচ্ছা এবার আমরা কি করব, এবার কিন্তু আমাদের দরকার, আমি এই কাজটা ডিরেক্ট মাইনাস করতে পারবো না, তো আমরা এই কাজটা কি করব, যখন হিসাব করব তখন হচ্ছে এটাকে আরেকটু সাজাই নিব, এই যে আরেকটু সাজাই নিব, +25 প্লাস -12, মানে তাকে আমি বলে দিব যে -12 এর বাইনারি ভ্যালুটা হচ্ছে এত, তাহলে তুমি জাস্ট যোগ করে দিবে, তো কম্পিউটার সেই কাজটাই করবে। তো আমাদের -12 এর পাইতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে +12 এরটা লাগবে, আর +12 এর বাইনারি ভ্যালু তো সহজেই বের করা যায়, তাহলে কত হবে 1100। তাহলে এটা হচ্ছে +12 এর বাইনারি ভ্যালু 1100। তাহলে বাকি যে 4টা বিট সেটাকে কি করব, পূরণ করে নিব, 1 2 3 4, এই টোটাল 8টা বিট আমরা পূরণ করে নিলাম। এটা হচ্ছে +12 এর জন্য। তো এবার তোমাকে কি করতে হবে, মাইনাস ভ্যালু আমাদের দরকার যেহেতু, তাহলে মাইনাস ভ্যালু আনার জন্যই তো 2s কমপ্লিমেন্ট পদ্ধতি। তাহলে এবার 2s কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করব, তার মানে প্রথমে 1s কমপ্লিমেন্ট আনবো। 1s কমপ্লিমেন্টের জন্য কি আসবে বলতো, আচ্ছা বলো, এগুলোতে 1s কমপ্লিমেন্টের জন্য কি হবে, 11001111। হ্যাঁ তাহলে যে জায়গাগুলোতে 0 আছে সেই জায়গাগুলোতে 1, যেই জায়গাগুলোতে 1 আছে সেই জায়গাগুলোতে কি দিব, 0 দিব, 0। তাই তো? জি স্যার। হ্যাঁ এই তো হয়ে গেল। এবার এটা তাহলে কি পাইলাম বলতো, 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট পেলাম। আমাদের দরকার 2s কমপ্লিমেন্ট আনা, তাহলে আবার কি করব, এটার সাথে প্লাস, আচ্ছা এখানে +1 এটার সাথে অ্যাড করে দিব, তাহলে 1 + 1 মানে কত হয়, তোমরা তো বাইনারি যোগ শিখেছিলাম, 10। তাহলে 100 ক্যারি 1, তাহলে 1 প্লাস তাহলে ক্যারি 1টা এখানে আছে তাই না, তাহলে 1 + 1 মানে কত হয়, আবার 0। আবার 10, তাহলে 100 ক্যারি 1, তাহলে ক্যারি 1টা আবার এখানে আছে এই লাইনের মধ্যে এই কলামে, তাহলে ক্যারি 1 এর সাথে যোগ করলে এখানে কি হবে, 1 হবে
আর বাকিগুলো তো ঠিকঠাক থাকবে। এই তো, তাহলে এইটা আমরা কিসের মান পাইলাম বলো তো? -12 এর বাইনারি ভ্যালু পাইলাম। এবং কিভাবে বুঝলে এটা মাইনাস বলো তো? এখানে কিভাবে বোঝা যাবে যে এটা মাইনাস? চিহ্ন বিট 1। হ্যাঁ, চিহ্ন বিট এই যে +1 চলে আসছে, তাহলে এই সরি চিহ্ন বিট 1 আসছে, তাহলে আমরা এটা দ্বারা বুঝবো যে এটা হচ্ছে একটা মাইনাস নাম্বার। ঠিক আছে স্যার ওভারফ্লো যেটা বিট সেটা কোন কোন ক্ষেত্রে থাকে? হ্যাঁ, এখন দেখো যদি কখনো এগুলো যোগ করে 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 ধরো যে এখানেও কত আসছে, এই জায়গায়ও ধরো যে যোগ করে এখানেও 1 0 আসছে, তাহলে 1 0 কি নিতে বলো তো? 0 নিতে, ক্যারি 1 থাকতো, সেই 1টা সামনে গিয়ে বসতো, এই যেখানে এসে বসতো, তাহলে 1 0 0 ক্যারি 1, তাহলে সামনে এসে বসতো, সামনে তো আর কিছু নেই। তো তখন কি হইতো? এই বিটটা এক্সট্রা বিট চলে আসতো, 8টা তো এদিকে ধরো পূর্ণ হয়েই গেছে, তার উপর একটা ওভার আর একটা বিট চলে আসছে এক্সট্রা, এই বিটটার নামই হচ্ছে ওভারফ্লো বিট। বুঝা গেছে? জি স্যার। আর এই ওভারফ্লো বিটটা আমরা হিসাব করব না অন্য ক্ষেত্রে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এবার -12 এর জন্য কি পেয়ে গেলাম? এই যে এই ভ্যালুটা পাইলাম, -12 এর জন্য এটা পাইলাম। তাহলে এটা একটু আলাদা করে লিখে রাখি, -12 এর জন্য আমাদের যেটা পাইলাম সেটাই আমাদের দরকার। ঠিক আছে, আমরা একটু তাহলে এটা একটু আলাদা করে লিখে রাখি। আচ্ছা, এটা একটু সাইডে নিয়ে এসে রাখি। আর +25 এর জন্য যেটা পাইলাম এটাও একটু লিখে রাখি এখানে, এটাকেও সাইডে নিয়ে আসি, বাকিগুলোকে আমরা মিশাই দিই, এগুলো আমাদের আর দরকার নাই। আচ্ছা, তাহলে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে আমাদের তো টার্গেটই ছিল হচ্ছে একবার কি করব, একবার হচ্ছে +25 এর জন্য বের করব, আর একবার -12 এর জন্য বের করব, এটাই তো আমাদের টার্গেট ছিল, তাই না? তো এই যে এখানে আমাদের তো এটাই টার্গেট ছিল যে আমরা একবার +25 এটার সাথে -12 কে যদি যোগ করে দেই তাহলেই তো আমরা এই জিনিসটা পেয়ে যাব। তো দেখো +25 এর বাইনারি ভ্যালু পাইলাম, -12 এরও বাইনারি ভ্যালু পাইলাম, এই যে এই জায়গায় পেয়ে গেছি। এই দুইটা জিনিসকে এবার যদি তুমি যোগ করে দাও তাহলে যেটা পাবে সেটাই হচ্ছে, তাহলে ধরো যে এই দুইটা জিনিসকে এবার কি করে দিবে? যোগ করে দিবে। তাহলে বাইনারি যোগ করবে, 1 + 0 মানে হচ্ছে 1, 0 + 0 মানে 0, 0 + 1 মানে হচ্ছে 1, 1 0 মানে হচ্ছে 1, তারপর দেখো এই 1 এর সাথে এটা, তাই না? তাহলে 1 + 1 মানে হচ্ছে কত? 1 0, তাহলে 1 0 0 ক্যারি 1, তাহলে ক্যারিটা হচ্ছে এই জায়গায় আছে, তাহলে 1 0 1 আছে এবার, তাহলে 1 + 0 + 1 মানে হচ্ছে 1 0, 1 0 0 ক্যারি 1, তাহলে ক্যারি 1 আবার এখানে আছে, তাহলে এখানে তাহলে 1 0 + 1 সরি 1 0 1, তাহলে আবার 1 1 মানে হচ্ছে 0 0 1 0 1 0 0 ক্যারি 1টা আবার এখানে আছে, তাহলে এই যে 1 + 1 মিলে হচ্ছে 1 0 1 0 0 ক্যারি কত? 1, এই যে ক্যারি 1টা সামনে বসবে, আর তো কিছু নাই। তো এই দিকে যোগ করে দেখো তো কত আসলো? 25 আর -12 যোগ করলে কত হয়? 13 প্লাস না মাইনাস? +13। +13। তো দেখো তো এবার +13 এখানে আসছে কিনা, এখানে কয়টা বিট আসছে? 9টা। 9টা চলে আসছে। এইবার তাহলে কি করবে? এই যে এইবার যে এই যে বাদ দিয়ে দিবো। এইবার দেখো তো এই যে 9 নাম্বার যে বিটটা আছে এটা কোন বিট? এটাই হচ্ছে ওভারফ্লো বিট। বুঝতে পারছো? তাহলে চিহ্ন বিট কোনটা হবে? 8 নাম্বার বিট, এই যে এইটা হচ্ছে চিহ্ন বিট। তো এই 8 নাম্বার বিটটা হচ্ছে কোন চিহ্ন বলো তো? কি আছে? এটা 0 আছে না, তাহলে কোন চিহ্ন হবে?
চিহ্ন হবে পজিটিভ। পজিটিভ। তাহলে দেখো তো এখানে পজিটিভ আসছে না এই সংখ্যাটা, তাহলে এখান থেকে বোঝা গেল যে পজিটিভ নাম্বার। এইবার তুমি এটাকে দেখো বাইনারিটা থেকে ডেসিমেলে করে ফেলো, দেখো কত আসে। 1 2 4 8 তারপর 16 এভাবে আসবে, এগুলো তো জিরো, এগুলো লাগবে। তাহলে কত আসে দেখো তো টোটাল 8 4 12 আর স্যার একটা ডেসিমেলে কি আমরা ওই ওভারফ্লো সহ নিব? না, ওভারফ্লো সহ নেওয়া যাবে না, ওভারফ্লো বলছে না যে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো তো হিসাব করে কত আসে, 13 আসে না, এগুলো হিসাব করে কত আসে 13। আর এখানে জিরো দেখে আমরা বুঝবো যে এখানে প্লাস, তাহলে দেখো তো এই দিকেও যোগ করেও আমি +13 পাইছি, এইদিকে এটা হিসাব করেও আমি +13 পাইলাম, তার মানে ঠিক আছে। তো যদি এক্সামে এরকম হয় যে তোমার যদি কোথাও ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার মিলবে না এভাবে, এই দিকের সাথে এইদিকে মিলাবে তুমি, দেখবে যে এইদিকে যোগ করার পর যত আসে এইদিকে বাইনারি গুলোকে ডেসিমেলে নিয়ে আসার পর তত আসে কিনা, যদি না আসে তাহলে বুঝতে হবে যে তোমার ভুল হয়েছে, আর যদি আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো এই জিনিসটাকে আমরা এবার শর্টকাটের মধ্যে কিভাবে করতে পারি। এই কাজটা তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট। মানে দেখবে যে বেশিরভাগ বোর্ডের প্রশ্নগুলোতে এই যোগের মাধ্যমে বিয়োগ কিভাবে করতে পারো এই জিনিসটাই বারবার দেওয়া আছে। তো তোমাকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো এবার দেখো আমরা এই জিনিসটাকে এবার কিভাবে শর্টকাটে করতে পারি। শর্টকাট ট্রিক্স। তো ধরো তোমাকে বললো যে তুমি -15 এর বাইনারি ভ্যালু বের করো, তো তুমি কি করবে, প্রথমে কি করতে বলো তো, এটাকে +15 এর জন্য বাইনারিটা বের করে নিতে আগে। +15 এর জন্য কত আসে এই যে হিসাব করে নিবে, 1 2 4 8, তাহলে 8 4 12 আর 3 হচ্ছে 15, তার মানে 1 1 1 1 এটা আসতো। তার মানে এখানে 1 1 1 1 আসতো, আর সামনে 4টা বিট তো তুমি কি করে দিতে, 8 বিট মিল করার জন্য 4টা বিট 0 দিয়ে দিতে, এটা +15। আমাদের দরকার কি -15। তো এরপরের কাজটা কি ছিল, যে এগুলোকে তুমি কি করে দিবে, 1 গুলোকে 0 0 গুলোকে 1 বানায় দিবে, তাহলে এটা মানে হচ্ছে 1's কমপ্লিমেন্ট। থার্ড কাজ কি ছিল, এটার সাথে আবার তুমি 1 যোগ করে দিতে, দিয়ে 2's কমপ্লিমেন্ট বের করতে, তাহলে 1 + 0 মানে 1, তারপর 0 0 0 1 1 1 1। তো এইটাই হচ্ছে কি ছিল -15 এর জন্য বাইনারি ভ্যালু। তো এবার আমরা কি করব, সেম জিনিসটাকে জাস্ট প্রথমে দেখবে এই দিক থেকে দেখা শুরু করবে। দেখো আমি শর্টকাটে যদি দেখাই, তাহলে +15 এর বাইনারি ভ্যালুটাকে আগে বের করে ফেলবে, তাহলে 1 2 3 4টা 0, 1 2 3 4টা 1। এই দিক থেকে দেখবে যে প্রথম 1টা কখন আসে। তো দেখো তো শুরুতেই প্রথম 1টা চলে আসছে, প্রথম 1টাকে ঠিকঠাক রেখে দিবে, রেখে দিয়ে বাকি সবগুলোকে চেঞ্জ করে দিবে, মানে 1 এর জায়গাগুলোতে 0 আর 0 জায়গাগুলোতে 1 বসাই দিবে, দিলে যেটা পাবে এটাই হচ্ছে মাইনাস ভ্যালু। তোমরা বুঝতে পারছো কি? হ্যালো স্যার বুঝছি। শর্টকাটটা বুঝতে পারছো? এখন এখন তোমাকে যদি বলা হয় যে তোমাদের খাতা আছে না সাথে? হ্যাঁ। আচ্ছা তোমরা একটু পড়ো তাহলে, এটা দেখি কি আসে। ধরো যে -23 আছে, এটা কত আসবে? ওয়ান 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 0 1 0 0 1। কত আসছে? 1 1 1 1 1
01 001 এটা কি আসছে বাকিদের? বাকিটা কি করতেছো না করতেছো? জি স্যার, এটাই এসছে। এটাই আসে। তাহলে কি করবে, প্লাস 23 এর জন্য বাইনারি ভ্যালুটা বের করে ফেলবে। কত হয় বলো তো? এই যে 1 2 4 8 16, তাহলে দেখো তো 16 আমাদের 23 মিল করতে হবে। তাহলে 16 আর 4 20 আর 2 22 আর 1 23, তার মানে 10111। তাহলে এখানে কি আসবে 10111। সামনে তাহলে কি করবে, এখানে তো 5টা বিট আছে, তাহলে সামনে আরো 3টা এক্সট্রা যোগ করে দিবে 8 বিট রেজিস্টারের জন্য। তো প্রথম এই দিক থেকে দেখবে প্রথম ওয়ানটা কখন আসে। তাহলে প্রথম ওয়ানটা ঠিকঠাক রেখে বাকিগুলোকে চেঞ্জ করে দিবে, অর্থাৎ 1 এর জায়গাগুলোতে 0, 0 এর জায়গাগুলোতে 1 বসাই দিবে। তাহলে এটাই যেটা পাবে এটাই হচ্ছে -23 এর জন্য। সবাই বুঝতে পারছো তো নাকি? তো এখন যদি তোমাদের একটা বাইনারি ভ্যালু থাকে, ধরো যে একটা বাইনারি ভ্যালু আছে 1 0 1 1 0 0 0 3 6 7। এবার বলো এটার 2s কমপ্লিমেন্ট কত হবে? বলতে পারবে? 1011 কত আসছে? 1 0 1 0 0 0 এরকম আসছে। আর 1 লাস্টে 1। তোমাদের কি সবার এরকম আসছে নাকি? স্যার 2s কমপ্লিমেন্ট বলতে ওটার নেগেটিভ মানটা হ্যাঁ, বের এটা করেছি। নেগেটিভ ভ্যালুটা কি হবে? এটা 2s কমপ্লিমেন্ট কত হবে? শর্টকাটে বলো, শর্টকাট টেকনিকে বলো। 10110001 ওটাই তো আসছে। 10, আচ্ছা এগুলো কেন আসবে? দেখো শর্টকাট ট্রিক্সটা এরকম ছিল যে এই দিক থেকে দেখতে হবে, এই যে এই দিক থেকে দেখে শুরুতে এই দিক থেকে যাবে, অর্থাৎ ডান থেকে শুরু করে বাম দিকে আসবে। শুরুতে প্রথমে যে ওয়ানটা চলে আসবে সেই ওয়ান পর্যন্ত সব ঠিক রাখবে, বাকিগুলাকে চেঞ্জ করে দিবে। দেখো এখানে 1 ছিল, এই জায়গাতে তাহলে কি হবে 0 হয়ে যাবে। এখানে 0 ছিল, এখানে 1 হয়ে যাবে, আর এখানে 0 হবে। এটা আসছে সবার? জি স্যার, এটা আসছে। তাহলে এটাই হচ্ছে এটার নেগেটিভ মান। তো বুঝতে পারছো সবাই? তো দেখো আমি তাহলে তোমাদেরকে একটু প্রশ্নগুলো দেখাই, তাহলে তোমরা আরো খুব ভালোভাবে বুঝতে পারবে এই বিষয়টা। এই দেখো প্রথমে একটু আসি। দেখো এই যে এখানে যেমন বলা আছে যে রনি এবং জনি 21 বইমেলা থেকে যথাক্রমে, এটা কোন নাম্বার দেওয়া আছে বলো তো? স্যার একটু জুম হ্যালো, বোঝা যাচ্ছে সবার? জি স্যার, বোঝা যাচ্ছে। এই যে 346 8 দেওয়া আছে, এটা কি সবার বোঝা যাচ্ছে নাকি জুম করতে হবে আরো? তো এই যে দুইজনের বই কত টাকা দিয়ে কিনছে সব দেওয়া আছে এখানে, ঠিক আছে? দেখো এই যে এখানে তোমাদেরকে বলা আছে যে
দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। তো এই যে 2 এর পরিপূরক মানে কি, তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে কার কার বই এখানে আছে দেখো, রনি এবং জনি দুইজনের জন্য। তাহলে একজনের অক্টালে আছে আর একজনের হচ্ছে বাইনারিতে আছে। তো এবার কি করবে তুমি বলো তো, এবার কি করবে? দুটাই বাইনারিতে আনবো। এই দুইটাকেই তোমরা বাইনারিতে নিয়ে আসবে, কারণ আমাদের দরকার কিসে নিয়ে আসা, আমাদের টার্গেটে হচ্ছে বাইনারিতে নিয়ে আসতে পারলেই তো আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করে ফেলতে পারবো, তাই না? স্যার 2 এর পরিপূরক বলতেই ও আচ্ছা সরি। বলো তো 2 এর পরিপূরক দিয়ে কি বিয়োগ করার কাজ করা হয়, নাকি শুধু একটা সংখ্যার মাইনাস ভ্যালুটার জন্য বাইনারি মান কত সেটা বের করা হয়, কোনটা? মাইনাস ভ্যালুটার জন্য বাইনারি মান। না, শুধুমাত্র একটা 2 এর পরিপূরক ব্যবহার করলে একটা সংখ্যার নেগেটিভ অর্থাৎ মাইনাস মানটার জন্য বাইনারি কত সেটা বের হয়ে যাবে। তো তুমি কিন্তু এই যে গ নাম্বারটাতে, এখানে দেখো গ নাম্বারটাতে বুঝে যাবে যে, গ নাম্বারটাতে বুঝে যাবে যে কার ডেসিমেল অর্থাৎ ডেসিমেল ভ্যালুটা, দুইটাকেই তো তুমি ডেসিমেলে নিয়ে আসবে। গ নাম্বারে রনি ও জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেলে নির্ণয় করো। তা তুমি এখানে দুইটাকে ডেসিমেল করে তো তারপর যোগ করতে হবে তোমাকে গ নাম্বারে, তাই না? অথবা দুইটাকে অক্টাল করে যোগ করতে পারো, মানে এরকম করে তারপর ডেসিমেল আনতে পারো, অনেক পদ্ধতি আছে। তো তুমি এখানেই যেহেতু বুঝে গেছো যে ডেসিমেলে কোনটা বড় কোনটা ছোট, তাহলে বড়টা থেকে সবসময় ছোটটাকে বিয়োগ করতে হবে। তো তুমি কি করবে, এখান থেকে বুঝে যাবে যে আসলে অক্টাল নাম্বারটা বড় নাকি বাইনারি নাম্বারটা বড় ছিল, গ নাম্বারই বুঝে যাবে। তারপর কি করবে, বড় থেকে ছোটটাকে বিয়োগ করে দিবে। কে বেশি মূল্যের বই কিনছিল মানে বড় থেকে ছোটটা বিয়োগ করে দিবে, তাহলে কতটুকু বেশি সেটা বের হয়ে যাবে। এবং এই বিয়োগ করার কাজটাই তোমাকে করতে হবে, কারণ মাইনাস মান তো, মাইনাস মানের বাইনারি ভ্যালু তো তোমাকে বের করতে গেলে 2s কমপ্লিমেন্ট দরকার আছে। তো এই জন্য তোমাকে কি করতে হবে, 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে এই কাজটা করতে হবে। একজন হচ্ছে 30 টাকা দিয়ে ধরো যে কমলা কিনছে, আর একজন হচ্ছে 20 টাকা দিয়ে কিনছে। তাহলে এখন এদের মধ্যে মানে দামের পার্থক্যটা কত, এটাকে তোমাকে কি করতে হবে, 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বের করতে হবে। তাহলে কি দিয়ে করবে, 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে। 2s কমপ্লিমেন্ট পদ্ধতি দিয়ে বের করতে হবে। তো তুমি যে কাজটা করবে, তাহলে 30 থেকে মানে কতটুকু পার্থক্য, 30 থেকে 20 কে বিয়োগ করতে হবে, তাই না? তো 30 থেকে 20 কে বিয়োগ করলে তো তুমি ডিরেক্টলি বলতে পারো যে এটা তো 10 হবে। তো এটা ডেসিমেলের হিসাব, কিন্তু কম্পিউটার তো আর এই কাজটা করতে পারবে না। কম্পিউটারকে করার জন্য তাকে আগে 30 কে বাইনারিতে নিয়ে আসতে হবে। তাহলে সে কি করবে, প্রথমে 30 কে বাইনারিতে নিয়ে আসবে। তো 30 এর বাইনারি কত এটা বের করে ফেলতে হবে, 1 2 4 8 16 32। 30 এর বাইনারি গুলো কত হয়, 16 আর 8 24 আর 6 30, তার মানে 1 1 1 1 0। তাহলে 30 এর বাইনারি হলো হচ্ছে 1 1 1 1 0, 5টা বিট, তাহলে সামনে আরো 3টা বিট এক্সট্রা যোগ করে নিবে। এবার তোমাদের দরকার কি, -20 এর বাইনারি হলো, কারণ এখানে তো সে ডিরেক্ট 20, ধরো যে তুমি 20 এর বাইনারি হলো যদি বের করো, তাহলে তো তুমি বিয়োগ করতে পারবে না। কম্পিউটারকে আমাদের বোঝাইতে হবে তাকে যোগের মাধ্যমে, তাকে সে কাজটা করবে কি, যোগের মাধ্যমে বিয়োগ করবে। তো তুমি মাইনাস, এখন তোমার দরকার কার মান, -20 মান নাকি শুধু 20 মান? তো তুমি যদি শুধু 20 মান বের করো, তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা ভাবে আলাদা করে বিয়োগ করার জন্য তাকে বলে দিতে হবে। কিন্তু তুমি যদি -20 বাইনারি ভ্যালুটা তাকে কখনো বলে দিতে পারো, তাহলে সে অটোমেটিক যোগ করে দিলেই অটোমেটিক সে কি করে ফেলবে, বিয়োগ হয়ে যাবে। তো আমাদের এখন দরকার -20, তাহলে -20 এর জন্য +20 এর বাইনারি ভ্যালুটা দরকার। তাহলে +20 মানে কত, 1 0 1 0 0, এটা হচ্ছে +20। তাহলে 1 0 1 0 0। তো সামনে এটারও হচ্ছে 3টা বিট দিয়ে 8 বিট পূরণ করে নাও। আমার দরকার -20টা, তাহলে কি করবে, এগুলোকে আবার জিরোর জায়গাগুলোতে 1 লিখবো, 1 এর জায়গাগুলোতে 0। তাহলে এটা কোন পদ্ধতি হয়ে গেল, ওয়ান্স কমপ্লিমেন্ট।
তারপর এটার সাথে আবার 1 যোগ করে দিব, দিলে হচ্ছে 1 প্লাস 1 মানে 10 100 ক্যারি 1 প্লাস 1, তার মানে হচ্ছে 100 ক্যারি আবার 1, তাহলে এই 1টা আবার এখানে যোগ হবে, তাহলে 0 প্লাস 1 মানে 1, তারপর বাকিগুলা এগুলোই আসবে। এইটাই পাইলাম হচ্ছে মাইনাস, এটা পাইলাম -20 এর জন্য। তো এবার দেখো +30 এর জন্য পাইছি, এই যে +30 এর জন্য পাইলাম আর -20 এর জন্য পাইলাম। তো এই দুটাকে যদি তুমি এবার যোগ করে দাও এই দুটাকে, তাহলে কারটা বের হবে, এই দুটো যোগ করে দিলে হচ্ছে +10 এর বাইনারি ভ্যালুটা চলে আসবে না? তো আলটিমেটলি তো 2s পদ্ধতিতে 2s কমপ্লিমেন্ট বের করে যোগ করা গেল। তো এখন সেম কাজটা যদি তোমাকে, এখানে তো আমি ডেসিমেল নাম্বার দিয়ে দেখাইলাম, তো যদি বলতো যে এটা একটা অক্টাল নাম্বার, এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, তাহলে কি করতে, অক্টালটাকেও তুমি আগে বাইনারিতে নিয়ে আসতে, দেন ডেসিমেলটাকেও বাইনারিতে নিয়ে আসতে, তারপর দুইটা যখন বাইনারি হতো বিট মিল করতে 8 বিটের জন্য অথবা 16 বিট রেজিস্টারের জন্য করে তারপর হচ্ছে যোগ করে দিতে, তাহলেই হয়ে গেল। স্যার, 2s কমপ্লিমেন্ট করার পর আমার কি 8টা ডিজিটই থাকবে নাকি আমার যদি 7টা ডিজিটও থাকে তাহলেও হবে? না, তোমাকে প্রথমে বলছি যে এই কমপ্লিমেন্ট এই জিনিসগুলো করা হয় বিট, মানে এই বিটগুলোকে আগে সংরক্ষণ করা হয় কম্পিউটারের মধ্যে। তো যে জায়গার মধ্যে সংরক্ষণ করা হয় সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে রেজিস্টার আছে, কম্পিউটারের মধ্যে একটা ইয়ে আছে সেটার নাম হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টারের মধ্যে রেজিস্টারগুলো হচ্ছে মূলত তাকে 8 বিট না হলে 16 বিট না হলে 32 বিট এই টাইপের হয়। তো তুমি যদি হিসাব করতে যাও তাহলে তোমাকে অবশ্যই 8 বিট রেজিস্টারের জন্য হিসাব করতে হবে, না হলে 16 বিট, না হয় 32 বিট। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে 8 বিট আসে না হলে 16 বিটের জন্য আসে। স্যার, ওই যে সমস্যাটা আপনি দেখাইলেন হ্যাঁ, কোয়েশ্চেনটা, ওইটা 2s কমপ্লিমেন্টটা কেন জানি আমার 7টা ডিজিট আসতেছে? তোমরা কোনটার কথা বলছো বলো? আপনি যে কোয়েশ্চেনটা দেখাইছেন আমাদের সেটার হ্যাঁ, ওই ওই এক কোশ্চেনটা নম্বর যেটা তোমাকে দেখাইলাম না, এটা কত ছিল, অক্টালে কত ছিল বলো তো, একটু এটা বলো। 46। 346 ছিল। আচ্ছা, 346 এটা ছিল অক্টালে। আর একটা ছিল বাইনারিতে, কত ছিল আমরা একটু কোশ্চেনটা দেখি। এই তো বাইনারিতে ছিল হচ্ছে 101101101100, সরি 0110। বাইনারিতে ছিল 10110110, এটা ছিল না? জি স্যার। হ্যাঁ, এখন এই দুইটা জিনিসকে তোমাকে বলছে যে এই দুইজনের মধ্যে মানে তাদের বই, এটা কি কিনছে, এই এত টাকা দিয়ে একজন বই মানে দুইজন, একজন অক্টালে 346 টাকা দিয়ে বই কিনছে আর একজন হচ্ছে বাইনারিতে এত টাকা দিয়ে বই কিনছে। তো তোমাকে বের করতে হবে এই যে দুইজনের বই টুয়েস কমপ্লিমেন্ট পদ্ধতিতে কার বইয়ের দাম কত বেশি। তো তুমি গ নাম্বারে তোমাকে যে প্রশ্নটা বলছিল যে এই দুটাকে তুমি মানে গ নাম্বার থেকেই মূলত তোমাকে কি করতে হবে যে ডেসিমেলে নিয়ে আসতে বলছে। তো তুমি গ নাম্বারে যখন ডেসিমেলে নিয়ে আসবে, তো গ নাম্বারের ক্ষেত্রে তাহলে ডেসিমেলটা কত হবে বলো তো, অক্টালটাকে তুমি যখন ডেসিমেলে রূপান্তর করছো কত হবে, এটা করছো তুমি? 230। আচ্ছা, এবার বাইনারিটাকে আমরা নিয়ে আসি 10110110, এটা হচ্ছে কত 182। আচ্ছা, এটা একটু লিখে ফেলি, তাহলে এটা হচ্ছে 182 ডেসিমেলে। তো বলো তো কোনটা বড় এখানে, 230 বড়, অবশ্যই 230 বড়, 182 ছোট। ডেসিমেলে আনলেই তো তুমি বুঝতে পারবে যে কোনটা বড় কোনটা ছোট। তো এবার কি করবে, এই যে তুমি তো বুঝেই গেছো যে 346 তাহলে এখানে কি বড় আর বাইনারি নাম্বারটা হচ্ছে ছোট। তো তুমি এটাকে এবার বাইনারিতে রূপান্তর করে ফেলো, তাহলে আমরা সবসময় কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, বড়টা থেকে ছোটটা। তো 346 এটাকে তুমি কিসে রূপান্তর করে ফেলবে, এটা অক্টালে আছে বাইনারিতে নিয়ে আসো। তো
কি ছিল, নিয়মগুলো কি ছিল বলো তো? অক্টাল থেকে বাইনারিতে আনতে গেলে কি করতে হয়? স্যার স্যার বাইনারি আসবে 111000110। বাইনারিতে, আচ্ছা আমি একটু একটা মিশাই। দেখো 346 এটা ছিল অক্টালে, তাহলে এটাকে বাইনারিতে আনলে কি হবে? প্রত্যেকটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, তাহলে অক্টালের একটা ডিজিট মানে বাইনারির জন্য সেটা কয়টা বিট আসবে? 3টা, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? এই যে এগুলো 1 2 4 এগুলো দিয়ে হিসাব করবে। দেখো 6 মানে কত? 110, তাহলে 6 মানে হচ্ছে 110, তারপর 4 মানে কত? 100, তাহলে 100, তারপর এখানে 3 মানে কত? 1, এখানে 1 এখানে 0, তাহলে 0 1 1। তো এখানে বিট কয়টা চলে আসলো? 0 1 1 1 0 0 1 1 0, কয়টা হলো? 9টা না? জি স্যার। এখানে কি 9টা চলে আসছে? তো তুমি এবার কি করবে? 8টা ধরে করবে? সামনে জিরোটা কাট করবে। বলো এবার কি 8টা ধরে করবে, মানে 0টা সামনে বাদ দিয়ে 8টা ধরে করবে? তো স্যার ধরো ওটাই যে তো তুমি করা 8টা উচিত ধরলে, এই না। যে 1 1 1 0 0 1 1 0, তো এই নাম্বারটা কোন নাম্বার? নেগেটিভ হুম, পজিটিভ? নেগেটিভ নেগেটিভ এটা কোন নাম্বার? 1 আছে সামনে, তাহলে কোন নাম্বার? নেগেটিভ হওয়ার কথা না? নেগেটিভ। হ্যাঁ। তো এটা কি নেগেটিভ নাম্বার আসলে? না তো আমরা কি করব তাহলে? এইবার তোমাকে আর এই কাজটা করা যাবে না, মানে সামনে 0টা বাদ দিয়ে হিসাব করা যাবে না। এখানে যেহেতু এবার বিট বেশি হয়ে গেছে, তাহলে এবার 16 বিট রেজিস্টারের জন্য হিসাব করবে। কত বিট? 16 বিট। 16। তাহলে এইবার তুমি কি করবে? 16 বিট মিল করে নিবে। তো 346 মানে 16টা বিট যদি তুমি লেখো 346, তাহলে প্রথমে 8টা বিট, এখানে তো 9টা চলে আসছে, মানে 8টা বিট পর্যন্ত এগুলো ঠিকঠাক আছে। তো 8টা বিট আরো তোমাকে 0 নিতে হবে, 1 2 3 4 5 6 7 8, তারপর ছিল 1 1 1 0 0 1 1 0, এই তো 16 বিটের জন্য হয়ে গেল। এটা হচ্ছে প্লাস 346। এবার পরের মানটা কিন্তু বাইনারিতেই আছে, পরেরটা কিসে আছে? বাইনারিতে। কিন্তু তোমার দরকার কি বলতো? মাইনাস মানটা দরকার না তার? এই যে আরেকটা যে মানটা দেওয়া ছিল, এটা একটু দেখি আমরা। এই যে দেখো আরেকটা যে মানটা দেওয়া ছিল 10110110, এই মানটা হচ্ছে কিসে দেওয়া আছে? বাইনারিতেই তো আছে। তো তুমি কি করবে? তোমার দরকার কি, যে যেহেতু বিয়োগ করতে হবে, কোনটা থেকে কোনটা বিয়োগ করবে? এই যে অক্টালটা থেকে বাইনারিটাকে বিয়োগ করতে হবে। তাহলে তোমার ওটা একটা নেগেটিভ মান দরকার না বাইনারিটার? তাহলে বাইনারি যে যে বাইনারিটা দেওয়া আছে এটা তো পজিটিভের জন্য দেওয়া আছে, তাই না? বলতো বাইনারিটা, নেগেটিভ মান বাইনারি কেন ভ্যালুটা বলো দরকার? তো কত আছে? স্যার নেগেটিভ মান কেন দরকার? এই যে দেখো এখানে 1 0 1 1, একটু লিখে ফেলি, একটু লিখে ফেলি। বাইনারি যে বাইনারিটা দেওয়া ছিল সেটা ছিল 1 0 1 1 0 1 1 0, এটা ছিল, তাই না? তো এটা কি পজিটিভ, পজিটিভ মান ছিল এটা। তো তোমাকে কি করতে হবে? এটা নেগেটিভ মান নিয়ে আসতে হবে। তো নেগেটিভ মান নিয়ে আসার জন্য কি করতে হয় বলো তো? এটা ডিরেক্ট কি তুমি নেগেটিভ করতে পারবে? স্যার এটা তো 8 বিটের আর সামনেরটাতে তো 1 দেওয়া, তাহলে এটা নেগেটিভ কেন হচ্ছে না? কোনটা?
কিন্তু এটা যে তোমাকে বাইনারিতে সেট করে দেওয়া আছে ডিরেক্ট, এটা তো বলা নাই চিহ্নের জন্য যে এটা পজিটিভ কি নেগেটিভ। এখানে তো তোমার প্রশ্নটাতে বলাই ছিল যে এটাকে ডেসিমেলে রূপান্তর করো, তার মানে বুঝতেই হবে যে এখানে এই মানটা পুরাটাই প্লাসের জন্য আছে। স্যার তাহলে আমরা ওই ব্যাপারটা কখন খেয়াল করব যে মানে চিহ্ন বিটে 1 না 0? চিহ্ন বিটে চিহ্ন বিটে 1 না 0 এটা আছে কিনা, এটা মানে কোন ক্ষেত্রে আমরা ঠিক হ্যাঁ, এখন তুমি প্রথমের প্রশ্নটাতে এই যে মানে গ নাম্বার প্রশ্নটাতে তো তোমাকে বলছে যে এটা ডেসিমেলে রূপান্তর করো, তো তোমাকে ওখানে বলাই থাকতো যেটা হচ্ছে একটা পজিটিভের জন্য বা নেগেটিভের জন্য। তোমাকে যদি এরকম বলা থাকতো ডিরেক্ট যে এটা নেগেটিভের জন্য, তাহলে তুমি আর তোমাকে তো রূপান্তরই করতে হবে না কিছু, তোমাকে 2s কমপ্লিমেন্ট আর ডিরেক্ট বলতোই না। তো তোমাকে যেহেতু বলছে যে 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে এই কাজটা করতে হবে, তার মানে বুঝতে হবে যে ওই মানটা প্লাসের জন্যই আছে। তোমাকে তাহলে 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে এটাকে আগে নেগেটিভ বানাইতে হবে, তারপর যোগ করে দিতে হবে, দিলে এটা পার্থক্যটা পেয়ে যাবে। বুঝতে পারছো? তো এখানে বিট আছে কয়টা টোটাল? বিট আছে হচ্ছে 2 4 6 8টা বিট আছে। তার মানে তোমাকে বাকি একটা বিট কিসের জন্য নিয়ে আসতে হবে? তাহলে এখানে এই জিনিসটাকে তুমি নেগেটিভ বানাইতে হবে। তো নেগেটিভ বানানোর প্রথম কাজ হচ্ছে এটাকে আগে রেজিস্টারের মধ্যে, রেজিস্টার 16 বিটের জন্য হিসাব করবে। তাহলে 16 বিট মানে হচ্ছে সামনে 1 1 2 3 4 5 6 7 8টা বিট 0 আছে, তারপর 1 0 1 1 0 1 1 0। এবার তুমি এটাকে কি করে দিবে, যে জায়গাগুলোতে 1 আছে সেগুলোকে 0 করে দিবে, যেগুলো 0 আছে সেগুলো 1 হয়ে যাবে। এটা কি পাইলাম বলতো? ওয়ান্স কমপ্লিমেন্ট পাইলাম। তাহলে এটা 2s কমপ্লিমেন্ট কি হবে? এটার সাথে আবার 1 যোগ করে দিতে হবে। তাহলে 1 প্লাস 1 মিলে কত? 1 0 1 0 0 ক্যারি 1, তাহলে ক্যারি 1 আছে। তাহলে ও 0 প্লাস 1 মানে 1, তারপরে 0 1 0 0 1 0 1 2। দেখো তো এই মানটা হচ্ছে কিসের জন্য আসলো বলতো? মাইনাসের জন্য আসলো। বুঝতে পারছো কার জন্য পাইলাম এটা? মাইনাসে। এইবার যদি এই দুইটা তুমি যোগ করে দাও তাহলে আলটিমেটলি কি হবে বলো তো? বিয়োগ হয়ে যাবে না? জি স্যার, মিলছে, আমি করছি, হ্যাঁ, তাহলে সমস্যা এই নেই। দুইটা তুমি যোগ করে দাও এবার। তাহলে কোন দুইটা যোগ করবে? এই যেখানে 346 যেটা আছে এটার বাইনারি ভ্যালুটার সাথে এই বাইনারি ভ্যালুটা হচ্ছে যোগ করে দিতে হবে, দিয়ে দেখবে যেটা আসে এটাই হচ্ছে পার্থক্য। তো পার্থক্য কত আসছে দেখো তো, করে দেখো তো। 1, তারপর 3 6 3 9 10, 1, তারপরে 10টা 0, তারপরে 11, আবার 4টা 0। ওভারফ্লো আসছে নাকি? জি স্যার, 1 হচ্ছে ওভারফ্লো। হ্যাঁ, তাহলে এটা ইয়া করে দেখো তো তোমার ডেসিমেলে কত আসে? 1 কে বাদ দিয়ে বাকিটা ক্যালকুলেট করলে ডেসিমেলে 48 আসে। আবার 346 থেকে এটার ডেসিমেলটা মানে 230 থেকে 182 বিয়োগ করলেও 48 আসে। তাহলে ঠিক আছে। তো বুঝতে পারছো তো নাকি? জি স্যার। আচ্ছা, তারপরে দেখবে যে এইরকম আরো কিছু কোশ্চেন আছে, বেশিরভাগগুলোর ক্ষেত্রে দেখবে যে এই সেম। দেখো আরেকটু যদি দেখাই তোমাদের, এই যে এটা দেখো ঘ নাম্বারে বলা আছে উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। বলো তো যোগের মাধ্যমে কি, কোন পদ্ধতি?
মাইনাসটাকে যোগ করা। যোগের মাধ্যমে বিয়োগ মানেই 2s কমপ্লিমেন্ট দিয়ে করতে হবে। তারপর দেখো এইদিকে 6 নম্বরের ঘ নম্বরে বলা আছে এক্স ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়। তার মানে এটাও 2 এর পরিপূরক। তারপর দেখো এই এই প্রশ্নটাতে দেখো এটার 3 এর ঘ নম্বরে বলা আছে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব। তার মানে এটাও 2s কমপ্লিমেন্ট দিয়ে করতে হবে। তারপর দেখো এই দিকের প্রশ্নটাতে ঘ নম্বরে বলা আছে যে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। তার মানে এটা ডিরেক্ট বলে দেওয়া আছে 2 এর পরিপূরক। তারপর দেখো এই 4 নম্বরের ঘরতে বলা আছে উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। তার মানে যোগের মাধ্যমে মানে কি 2s কমপ্লিমেন্ট। তারপর এই দিকের ঘ নম্বরে দেখো যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ করো। তার মানে এটাও 2s কমপ্লিমেন্ট। এরপর দেখো আরো সব মানে বেশিরভাগ প্রশ্নগুলোতে এই যে এখানে গ নম্বরে বলছে রনির ভাই এবং বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তার মানে এটাও 2s কমপ্লিমেন্ট। তারপর আচ্ছা এরকম দেখবে যে অসংখ্য প্রশ্ন আসছে। এই যে এখানে যেমন বলছে যোগের মাধ্যমে রোল নম্বর দ্বয়ের পার্থক্য নির্ণয় করো। তারপর এই যে 13 নম্বর প্রশ্নটাতে দেখো এখানে বলা আছে যে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব। তার মানে এটাও 2s কমপ্লিমেন্ট পদ্ধতি। ঠিক আছে। তারপর এখানে দেখো এই প্রশ্নটাতে বলা আছে যে 2 এর পরিপূরক পদ্ধতিতে সংখ্যা দুটির বিয়োগ করা সম্ভব কিনা। তার মানে অবশ্যই যাবে। তারপর এটার ঘ নম্বরে দেখো দৃশ্যকল্প খ এ উল্লেখিত পি এবং কিউ এর মধ্যে ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করে নির্ণয় করো। তার মানে বুঝতেই পারলে যে এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন তোমাদের দেখাইলাম বেশিরভাগ প্রশ্নগুলোতেই একটা 2 এর কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক পদ্ধতি ঢুকাই দিচ্ছে। তো এটা তোমাদের জন্য তাহলে কি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুবই ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে করবে। তো তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার নাই। তো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে শেষ করে দেই। জি স্যার শেষ করুন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।